উপস্থিত আছে হযরত হামজা রাদিয়াল্লাহু শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজী রিজওয়ান খান। আরো আছেন আমাদের অত্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম ইসু, অত্র কমিটির অর্থ সম্পাদক মৌলানা আব্দুল সুবাহ, আমার সমাজের প্রবীণ সদস্য ও আমার সমাজের সকল সদস্যদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু শাহী জামে মসজিদ সমাজ কল্যাণ সংস্থার এরপর আমি আছি সিনিয়র সহ সভাপতি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। এরপরে আছেন সহ সভাপতি জনাব হাজী আলী আকবর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে আপনারা এই আমাদের সব অনুষ্ঠানে সবাই অনেক কষ্টের সাথে বসে ধৈর্যের সাথে এই অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত করছেন, তার জন্য আমার সমাজবাসীকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেক কষ্ট করে وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি ও দায়িত্বশীলতার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। আমি অত্র সংস্থা গঠনতন্ত্র নিয়ম নীতি ও সিদ্ধান্তকে সম্মান করব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সমাজের সার্বিক কল্যাণে সহযোগিতা করব। উপস্থিত আছেন আমার হামজা জামে মসজিদের ইমাম মহোদয়, উপস্থিত আছেন আমার সম্মানিত মসজিদ পরিচালকের আরো সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে উপস্থিত আছে আমার বড় ভাই, সদ্যের বড় ভাই জনাব বদর আহমদ কুরবানী, এবং আমাদের অত্র মহল্লার সম্মানিত যুববিন্দু, মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বলতেছি ওইটাই, দীর্ঘ সময় থেকে আমাদের এই ভান্ডারিয়াল মহল্লা আমরা পরিচালনা করে আসছিলাম। এবার আমাদের মধ্যে যে একটা উৎসব মহড়া যে নির্বাচিত হয়েছে, একটা কার্যকরী পরিষদ গঠন হয়েছে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আপনারা জানেন অত্র এলাকার কাজ সভাপতি যারা পরাজিত হয়েছে তাদেরকে আমরা একসাথে নিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ যেগুলো রয়েছে আমরা সেগুলো একসাথে করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমি আগেও থেকে বলে আসছি,
আমার বান্ডাইলের মহলার কোনো রকমের কোনো এই পর্যন্ত আমি কোনো একটা জিনিস অভিযোগ পাইনি। এবং আমি সবসময় বলেছি এই বান্ডাইলের আমি 60 পরিবার একজন, আমরা সবাই 60 পরিবার, কাউকে পিছনে রাখার কোনো সুযোগ নেই, আমরা এক কাতারের মানুষ। আমি কিন্তু সবসময় আগেও বলেছি এই মিটিংয়ের মানে এই দায়িত্ব পালন করার সময়, আবারও আজকে বলতেছি আমি 60 পরিবারের একজন, আমরা সবাই মিলে এই মহল্লার উন্নয়ন কাজ যা যেগুলো আছে সেগুলো আমরা একসাথে পরিচালিত করে যাবো ইনশাআল্লাহ। তো একটা কথা হচ্ছে যে যারা আজকে পার নাই, উপস্থিতি নাই, তারাও ইনশাআল্লাহ আগামীতে আসবে, আমাদের সাথে কলা কৌশল করবে, আলোচনা করবে, সমাজের উন্নয়নমূলক কাজকর্মের জন্য অংশগ্রহণ করে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষ অনেক অনেক কিছু আশা করে, আশা করলে হতে হবে না, কার্যক্রমে পরিচালনা মানে এটা পরিচিত করে দিতে হবে আমার কর্মকাণ্ড কি, আমার কাজ কি, সেটা কাজের মাধ্যমে পরিচিত করতে হবে। তা আমি জানি না আমি কি করেছি কি না করেছি, সেটা আমার বিষয় নয়, সেটা মহান আল্লাহ জানবে আমি কতটুক থেকে মানে এই সমাজের দায়িত্বে ছিলাম। কোনো না কোনো কারণবশত হয়তো আমি একদিকে চলে আসছি। আমি একটু ইয়ে ধরনের লোক, যে জিনিস আমার মাথায় ঢুকেছে আমার কেউ রক্ষা করতে পারে না। যেহেতু আমার বাবাকে হয়তো কেউ আপনারা দেখেন না, আমি আমার বাবা কিছুটা ইঞ্চিত পরিমাণ মানে এটা পাইছি। সুতরাং আমার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমি সামাজিক পর্যায়ের মানুষ, সমাজে কাজ করেছি, অতীতে আমার কোনো রকমের কোনো রেকর্ড নেই। আমি জানি না আমার কোন জায়গায় ভুল ত্রুটি আছে, থাকতে পারে, মানুষ সমাজে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি কিন্তু কোনোদিন মানে বুঝিয়ে নিতে আমার মানে কোনো একটা কিছু হচ্ছে বা আমার বিরুদ্ধে হচ্ছে, আমি কিন্তু সেটা বুঝতেও পারিনি। কারণ আমি সেই রকম চলি নাই। তো আমি একটা পা দিতে চিন্তা করে দিই, আমার চিন্তাধারা আমি কে, আমার দায়িত্ব কি, আমি কি করতেছি। আমি 1984 থেকেই এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার মহলতে আমি এই পর্যন্ত আমার জানা মতো অনেক কিছু আমার রেকর্ড নেই যে আমি দুর্নীতি বলেন অন্যান্য কিছু বলেন আমি এটার সাথে জড়িত হয়েছি। তো মহান আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ এই জন্য আমাকে খুব সুস্থ রেখে ভালো রেখেছে আপনাদের দোয়ায়। তো আমি মনে করছিলাম এবার নির্বাচনের মাধ্যমে আসবো না, আমি নির্বাচন করব না। কেন করব না? আমি কার সাথে নির্বাচন করব? আমার প্রতিদ্বন্দ্বী কে হবে? আমার লোক তো এখানে কে না, আমার বয়সী, আমি তার সাথে মানে নির্বাচন করব। কিন্তু কোনো না কোনো কারণবশতে হয়তো আমাকে সেই জায়গার মধ্যে চলে আসতে হয়েছে। কিসের জন্য? সমাজের স্বার্থের জন্য, সমাজকে রক্ষা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার মহল্লাবাসীদের আমি আবারও বলতেছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা জয় হয়েছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا الكريم أحكم الحاكم يكون خاف السارسي أكر مولا رب العالمين বিবির হাট পান্ডারি লেন সমাজ গঠন কল্পের শপথ বাক্য পাঠ উপলক্ষে রব্বুল আলামিন এশারের নামাজের পর থেকে পর্যন্ত যে সমস্ত আলোচনা হয়েছে, বয়ানাত হয়েছে, মুরব্বীদের ইসালে সওয়াব আদায় করলাম। এগুলোর সমুদায়ের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে জিন্দা নবী হায়াতুন নবী আটটানা বেহেশতের মালিক নবী সরকারে দো আলম নূরে মুজাসসম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায়। আমিন। সমস্ত সাহাবা তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, জুমলা উলে কামিলিন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, মাইজবান্ডারিয়া, বরহক सरासर इमाम बने रूह पाक पहुंचाया। आमीन। ये तो गोसो बख्शाइंजा बगदादी रूह पाक पहुंचाया। आमीन। आज ये खाजगा हिंदुल वली राजा हिंदुस्तान खाजा गरीब नवाज बंदा नवाज सुल्तान हिन खाजा मोइनुद्दीन बादशाह मोइनुद्दीन दरवेश मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि रूह पाक पहुंचाया। आमीन। खाजा अब्दुल रहमान चौरवी कुतुब अख्तर सैयद अहमद शाह सिरकुरी मुर्शदना मौलाना हाफिज अल कादी सैयद मोहम्मद तैयब शाह रहमाहुल्लाह ताआला मजमाइन दरबारे पहुंचाया। आमीन। আরব আজম বিশেষ করে বাংলার জমিনে হযরত সৈয়দরা হামজা রহমাতুল্লাহ আলাইহি, আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, সলিমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, জুলমান শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ খাজা বাঙ্গাল মুফতি খাজা গরিবুল্লাহ শাহ দরবারে পৌঁছায়। আমিন। রব্বুল আলামিন শহর কুতুব শাহ আমান শাহ রহমাতুল্লাহ আলাইহি রূহে পাক। আমিন।
রব্বুল আলামিন বিশেষতম মেজবান্ডার দরবার শরীফের মধ্যে যারা নাম ফরমাচ্ছেন প্রত্যেকের রূহে পাকে পৌঁছায় আমিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি খেশা খারাপ ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারা যে যেখানে সাহিত্য রয়েছেন রব্বুল আলামিন বিশেষত এই এলাকার সমাজের মাজার শরীফের মসজিদের কবরস্থানের খেদমত করে যারা চলে গেছেন আগে যারা খেদমত করেছেন তাদের মুরব্বীরা যারা কবরস্থ হয়েছেন রব্বুল আলামিন বর্তমানে যারা খেদমত করে যাবেন তাদের সকল মুরব্বীরা যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরে কবরে পৌঁছায় আমিন। এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে সমস্ত মুমিন মুমিনাত কোনো প্রতিহিংসা না রেখে বাদী বিবাদী কোনো শালীন বিচার উভয়কে সমানভাবে দেখে আপনারা সমাজ পরিচালনা করবেন ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এগিয়ে যাবেন। এ বলে আমার মহল্লার পক্ষ থেকে যারা নির্বাচিত হয়ে এবং সমাজের সকল সদস্যকে আমার সমাজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপরে সহসাধারণ সম্পাদক وجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله। অনেক আলোচনা আপনারা শুনছেন। একটা প্রবাদ বাক্য আছে ফার্সি ভাষায়, হার ফুলেরা রঙ্গ বইয়ের দিগরা, এক এক ফুলের এক এক সুগন্ধি, এক এক ফুলের এক এক সুগন্ধি। সুতরাং যে আলোচনাগুলো হয়েছে সর্বপ্রথম আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব। আপনারা জানেন এখানে আমরা যখন ছোট ছিলাম আমাদের ওস্তাদ জানা ছিলেন এই ভান্ডারি লেনে বড় হয়ে হয়ে আজকে জামিয়ার প্রফেসর হয়েছেন মহাদ্দেশ হয়ে যেমন আবুল আওসাদ প্রোভাইডার হুজুর এই রুমটার মধ্যে থাকতেন, আমরাও থাকতাম। এখানে আমার বড় ভাই কাজী মোসলেহুদ্দিন ছিলেন, উনিও থাকতেন। এই ভান্ডারি লাইন এটা নিসবতটা অনেক উপরে, এটা আপনাদের বুঝতে হবে। এটি সম্পর্ক ভান্ডারি লাইন মানে হয় ভান্ডার সহসভাপতি শামসুল হুদা। এরপর আছেন আমাদের অর্থ সম্পাদক মৌলানা আব্দুল সুবহান। এরপর আমাদের মসজিদের আছে খতিব, সম্মানিত খতিব জনাব জালালউদ্দিন আল কাদেরী। এরপর আছেন আমাদের পেশ ইমাম জুবাই সিদ্দিকী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের অতিথির মধ্য থেকে আমি আমার হযরত হামজাহা শাহী জামে মসজিদের নবনির্বাচিত কমিটি ও অতিথিদের পরিচয় প্রদান। দেশ ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হব না। অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে যে কোনো অন্যায় কাজ থেকে সৈয়দের মুরসালিন আমরা শপথ বাক্য পাঠ করলাম। বিবিরহাট ভান্ডারি নবনির্বাচিত কার্যকরী পরিষদ বলতে যে লক্ষ্যে আজকে যে আমাদের শপথ গ্রহণের অনুষ্ঠানের আগত সম্মানিত মেহমান বিন্দু উপস্থিত সৈয়দনা হযরত হামজাহা রহমতুল্লাহ শাহী জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক, ওনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার বিনিময়ে আজকে আমরা আপনার যে এই কার্যকরী পর্ষদ আমাদেরকে উপহার দিয়েছেন এলাকাবাসী, সেই জন্য এলাকাবাসীর প্রত্যেকের প্রতি আমাদের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। ইনশাল্লাহ এখনই আমরা শুরু করতে যাচ্ছি। বিশেষত আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষত আমাদের বিভিন্ন মহল্লার সমাজপতিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের অত্র মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রিদওয়ান খান সাহেব এবং সেক্রেটারি মহোদয় জনাব
নুর ইসলাম ইউসুফ সাহেব সহ আমাদের অনেক এবং সিনিয়র সভাপতি জনাব শামসুল হুদা সাহেব এবং আমাদের অত্যন্ত আপনজন বদল কোম্পানি সাহেব এবং সুলতান সাহেব সহ বিশেষ আমাদের অত্র মসজিদের যে ইমাম সাহেব হাফেজ জোবাইর সিদ্দিকী সাহেব সহ যারা এসেছেন প্রত্যেকের প্রতি মোবারক। من قاريا يوم يكون الناس كالفراش المبثوث আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সদস্য শাহেদ আহমদুল্লাহ সম্মানিত খতিব জনাব আলহাজ কারি কাজী মোহাম্মদ জালালউদ্দিন সাহেব এবং আমাদের উত্তর মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উত্তর মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি